নমস্কার। আজকে একটা আর মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর মাছের ঝোল। তো সিম্পল কিভাবে আমি আর মাছের ঝোলটা রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আর মাছ। গোটা আর মাছটাই আমি আজকে ঝোল বানাচ্ছি। দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে, দিয়ে ভালো করে গরম করে নিতে হবে, নইলে কিন্তু মাছগুলো চিপটে যাবে কড়াইতে। তো ভালো মতন গরম হয়ে গেছে। এবার একে একে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। দুবারে ভাজবো আমি। তো ভালো করে লাল হয়ে গেছে একটা দিক, দিয়ে উল্টে দিলাম। তো এটা ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। তো একটা দিকটা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছিলাম। দুটো পাশে এরকম লাল লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি দুটো পেঁয়াজ আর দুটো টমেটো মাঝারি সাইজের পেস্ট করে নেব। এবার ওই তেলটার মধ্যেই দুটো বড় সাইজের আলু আমি লম্বা লম্বা করে একটু বড় সাইজের করে কেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার আলুটা একটু ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। তো আপনারা কিন্তু কমেন্টস করবেন কেমন লাগছে রান্না, তাহলে আমি রান্নায় আরও উৎসাহ পাবো, আরও নতুন কিছু রান্না আমি করব। তো নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নেব আলুগুলোকে। বেশ লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু ঝোলটা খেতে টেস্ট হবে। তো এরকম হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম। দিয়ে দিলাম ছোট এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি, আর দেব গোটা জিরে। ফোড়নে এই চারটেই দিলাম, দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব ফোড়নটা। ফোড়নটা হয়ে গেলে যে বেটে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। দিয়ে দেব আদা বাটা 1 চামচের কম, রসুন বাটা 1 চামচের কম, দিয়ে আবারও মিলিয়ে নিলাম। ভালো করে কষাতে হবে। আর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো ছোট চামচের 1 চামচ করে, দিলাম ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ, দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। দেব লবণ। লবণটাও ছোট চামচের 1.5-2 চামচ মতন দিতে হবে। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম আলুগুলোর সাথে এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জল। যেই পরিমাণ আমি ঝোল রাখবো সেই হিসাবে জল দেব। তো একটু বেশিই নিচ্ছি, আলু একটু জলটা টেনে নেবে, জলটা অনেকটাই কমে যাবে। ভালো করে মিলিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। 10-12 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেব আমি ছোট চামচের 1 চামচ গরম মশলা, দিয়ে আবারও মিলিয়ে নিচ্ছি। দিয়ে ভেজে রাখা মাছগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো সবগুলো গ্রেভিতে দিয়ে দিলাম। দিয়ে একটু জাল হবে, তাহলেই তৈরি হয়ে যাবে আর মাছের ঝোল। তো হয়ে গেছে। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর আমার পেজটাকে ফলো করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রান্নার জন্য আমার পেজে এবং চ্যানেলে নজর রাখুন।